আমাদের এই মিরপুর অঞ্চলে এই শ্রমিকদেরকে সংগঠিত করে দাবি আদায়ে অন্যতম ভূমিকা রাখা আমাদের রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আমরা এক সপ্তাহ অসুস্থ ছিলাম, আজকে 2 দিন ধরে আমরা মোটামুটি আমাদের স্বস্তি ফিরাইছে নাকি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের দিকে খেয়াল রাখার জন্য, কারণ আমরা শ্রমিক, আমরা কর্ম করে খেতে চাই, আমাদের কর্মের প্রয়োজন। আমরা রুটে থাকবো, রোদে থাকবো, বৃষ্টিতে ভিজবো, পরিশ্রম করে হালাল উপার্জন করে আমরা আমাদের যেই কর্ম আছে সেই কর্ম নিয়ে আগে যাবো ইনশাআল্লাহ। তাতে করে আমাদেরকে যদি কেউ বাধা দেয় সেই বাধাকে রুখতে হলে আপনাদের প্রয়োজন হবে আমাদের। তখন আমরা ডাক দিব, রাজপথে নেমে আসবেন, আমরা শৃঙ্খলাভাবে আমাদের দাবি আদায় করে নেব। আমাদের পল্লবী থানা মিরপুর এই কালকে রাত্রে অনেক ভাই আমাদের গ্রেপ্তার হয়েছে, শরীফ মোতালেব অনেক ভাই গ্রেপ্তার হয়েছে, তারা বর্তমানে জেলে আছে। কেন? আমরা আমাদের সৎ দাবি আদায়ের জন্য উঠে আছি, চুরির জন্য না, সন্ত্রাসের জন্য না, চাঁদাবাজির জন্য না। আমাদের কান মাথায় ফেলে আমরা সৎ উপার্জন করে আমরা এই বেহের চালিত অটো রিক্সার পারমিশন নিয়ে তারপরে আমরা বুক উঁচু করে বাংলায় চলবো। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যা করেছেন আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানাই। বাকি যতটুকু আমাদের প্রয়োজন, বিআরটির লাইসেন্স দরকার, আপনি আজকেই ঘোষণা করে দেন যে এই ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দাও। আপনার 1 সেকেন্ড কথায় সারা বাংলাদেশ পাল্টে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দিকে নজর নেন, আমরা শ্রমিক, আমরা খেতে খাওয়া মানুষ, আমরা এদেশেরই নাগরিক। আরেকটা কথা হলো চাঁদাবাজি, কার দ্বারা চাঁদাবাজি। বিগত কিছুদিন আগে আমরা মিরপুরে মিছিল দিছি, আন্দোলন করছি, কিছু কিছু লোক আছে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে। গত বছরটা তারা আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে আমাদের ভাইদেরকে লাঠি দিয়ে পিটাইছে, আমরা প্রতিবাদ করি নাই। তার মানে এটা না যে আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা জানি প্রতিবাদ করতে, কিন্তু আমরা বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করার পক্ষে না। আমরা আমাদের বাংলাদেশকে সুরক্ষার জন্য, দাবি আদায়ের জন্য রোডে থাকবো, মাথার ঘাম পায়ে ফেলবো, বৃষ্টিতে ভিজবো, কাম করে খাবো, সৎ উপার্জন করে থাকবো। বাংলাদেশে অনেক অবৈধ জিনিস আছে না, নাই? অনেক অবৈধ কাজ চলে না, চলে না? আপনারা পায়তারা করিয়া ওই অটো রিক্সার অবৈধ বানাইছেন। অটো রিক্সারা কি কিছু করতে জানে না? আমরা যে আন্দোলন করতে জানি তার ফল দেখেন। আমার এলাকায় কিছু কিছু লোক আছে, তারা ওই যেদিন রাত্রে হামলা দিল আমাদের পল্লবী থানায় লালমাইটা মোড়ে, তাদের পক্ষে কিছু লোক দাঁড়াইছে। এটা আমি দেখছি কিভাবে, আমার বাসা ওখানে। আমি আমার বাসার গ্রিল দিয়া দেখি যে তারা লোক দাঁড়া করাইছে, কোন অটো এলে তার ছিটা দিছে। কারা? যারা কারোর পক্ষে এই সন্ত্রাসীদের কালো দণ্ড দিতে হবে, মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেখানে আমাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা রিক্সা শ্রমিক, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের ইউনিয়ন আছে, আপনাদেরকে যখন প্রয়োজন হবে আমরা আপনাদেরকে ডাক দিব, আপনারা আমাদের সাথে আসবেন কিনা বলেন? হাত তুলে দেখান। যদি আপনারা আমাদেরকে প্রায়োরিটি দেন, ইনশাল্লাহ আমাদের সব আদায় হবে। আর যদি আপনারা পিছপা হন তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ আপনারা আমার শক্তি, আপনাদের আমার বল। আমরা আমরা মালিক সমিতি আছি, ইউনিয়ন আছি, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদেরকে যখন প্রয়োজন হবে আপনারা রোডে ঝাঁপিয়ে পড়বেন, রক্ত দিবেন, মাথার কাম পায়ে ফেলবেন, তাইলে আমাদের দাবি আন্দোলন হবে। প্রিয় ভাইয়েরা আমার, বেশি অনেক নেতৃবৃন্দ রয়েছে, বেশি কথা বলবো না। আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যে প্রাথমিক বিজয় পেয়েছি আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। বাকি যেই দাবি সেটা কি? আমাদের পূর্ণভাবে লাইসেন্স দিতে হবে। ওই কাদের দালালি, ওই কাদের চামচামি, ওই কমিশনের ওই এমপির এলাকায় চাঁদাবাজি করবে, 2,000
সংগঠনের মাধ্যমে, বিআরটির মাধ্যমে আমাদেরকে নীতিমালা করে দেন। প্রয়োজনে যদি আপনি ড্রাইভারের প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা করেন, আমাদের যত ড্রাইভার যেই যেই থানায় আছে ওখান থেকে আমরা ড্রাইভার রিপোর্ট করবো ওই ট্রেনিং সেন্টারে। সবাইকে ড্রাইভিং শিক্ষা দিয়ে তারপরে আমরা রোডে চলবো। এই বক্তব্য শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এ পর্যায়ে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিরপুর অঞ্চলের দুয়ারিপাড়ার আমাদের সংগঠনের অন্যতম নেতা আলামিন ভাইকে। আলামিন ভাই, সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা তাদের এই প্রচারটা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। আলামিন ভাই আসেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের লালবাগ থানার অন্যতম নেতা দেলোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথায় আছে সখীগো আমার মন ভালো না। এই মন ভালো না বক্তব্য দিয়ে আজকে এই 7 দিনের ভিতরে স্বস্তি ফিরে আসছে। আমার বয়স 43, আমার ওজন 82 কেজি, মাত্র এই 7 দিনে কমে গেছে 5 কেজি। আমি ব্যাংকের কাছে ঋণ। আমার এই অটোগাড়ি 50 বছর 52 বছর যাদের হাত নাই, যাদের পা নাই, যারা 20 বছরে 15 বছরে বিয়ে করছে তারাই অটোগাড়ি চালায়। এই অটোগাড়ি কোনের ভিতরে ঢাকা ভার্সিটির শাহাদাত হোসেন নামদার বাড়ি রংপুর দুনিয়া আমার গাড়ি চালাইছে। আমার 160টা রিক্সা আছে। আমি রোডে নাম নাই, আমার এরকম 1200 টাকার বেকার বিল দিতে হয়। আমার সন্তানরা মানুষে লেখাপড়া করে বিল দিতে পারি না। প্রথমে আমার দাবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে উনি এই সাধারণ মানুষের কাছে আসছে, এই কারণে ওনার জন্য ধন্যবাদ জানাই। সামনে শুক্রবারে এই জুম্মায় ওনার নামে আমার মসজিদে আমি ওনার নামে মিলাদ পড়াই দেবেন। আমরা যত একটা জিনিস যেভাবে আমরা পুলিশের সামনে সংগ্রাম করেছি, যারা কাজ ব্যবসা করে তাদের প্রত্যেকের বাড়ি আমরা কেন দেবেন ইনশাল্লাহ। যারা কাজ ব্যবসা করছে তাদের জন্য আজকে আমাকে এই পরিণতি। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই কথা প্রধানমন্ত্রী বরাবর জন্য পৌঁছে যায়। আমি আরেকটা জিনিস জানাতে চাই, এই পদ্মা সেতু করার জন্য এই বাংলাদেশে 41,000 কোটি টাকা খরচ হয়েছে। আমাকে এই অটোরিকশার লাইসেন্স হোক, আমরা 2 বছরে এই সরকারকে 41 কোটি টাকা পুরস্কার দিয়ে দিব। বাংলাদেশে 5 কোটি অটোরিকশা চালিত পরিবার হিসেবে জড়িত। এই জড়িত থাকার কারণে আজকে আমাদের লাশ বয়স আমরা ভালো রাখতে চাই। প্রত্যেকটা পুলিশ সদস্যের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কোনো রিক্সাকে আটকাবেন না। যেখানে রিক্সা আটকাবে সেখানে আমরা ড্রাইভারের প্রতিরোধ করবো। আমরা কোনো সরকারি ইস্তিমায় হাত দিব না, কোনো পুলিশের গায়ে হাত দিব না, কোনো পুলিশের সাথে দুর্ব্যবহার করবো না। আমাকে 8 টিভিতে একটা নিউজ এসেছে কিছুদিন আমি দেখলাম যে 384 জন লোক তারা এরকম বেগম করা করেছে। আমাকে কোনো বেগম করা নাই। তারা বলে ভোটগুপ, তারা আমার বাংলাদেশের টাকা বিদেশে পাচার করিয়ে দেয়। আমার দেখা যাচ্ছে রিক্সা আমার বাড়ির একটা শহর আছে কিনা। আমরা চাইতে ড্রাইভার থাকতে চাই, বলার মতো অনেক কথা আছে। এখানে আরো নেত্রী বন্ধু আছে। আমরা আজকে থেকে এই জায়গায় শপথ দিব, যখন এই সংগঠন ডাক দিব আমরা সবাই একত্রবদ্ধ হবো। সবাই সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।